অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যেভাবে তার রাজনীতিতে দিক নির্দেশনা দিচ্ছে, আমি আশা করি আগামীতে অবশ্যই আমরা যোগ্য নেতৃত্ব এবং ভালো লোক পাবেন। কারণ আপনারা দেখেছেন কিছু কমিটি ৫ তারিখের পরে তারা যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল, তার জন্য কিছু কিছু জেলায় কিছু কিছু থানায় কমিটি আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আগামী দিনের তারেক রহমান সেই কমিটিগুলি বিলুপ্তি ঘোষণা করেছে। কিসের জন্য? আগামী দিনের রাজনীতি ভালো একটা আভাস দিতেছে আমাদের আগামী দিনের যে বীর দেশনায়ক তারেক রহমান। আমি তো মনে করি দলের মধ্যে আমরা ঐক্যবদ্ধ আছি, আর ঐক্যবদ্ধ না থাকলে কোনো কিছুই উন্নতি লাভ করা যায় না। যে কোনো জিনিসেই ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে যেহেতু বিএনপি একটি বড় দল, সেহেতু দু এক জায়গায় একটু ঝামেলা থাকতেই পারে। তবে সে ঝামেলাও আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইনশাল্লাহ মীমাংসা করে ফেলবে। মানে এই ক্যামেরার দিকে দিয়ে মানে জেলা কমিটি নিয়ে আপনার কেমন ভাবনা? জেলা কমিটি নিয়ে আমার ভাবনা যেটা, ধরেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা ছিল, যারা ত্যাগী নেতৃত্ব দিয়েছে, যারা আন্দোলন সংগ্রামে জেল জুলুম খেটেছে, তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। কারণ আমিও বিগত জেলাতে নেতৃত্ব দিয়েছিলাম পরপর 2 বার, যদিও গত কমিটিতে আসতে পারি নাই। তো আমিও আশা করি যে আমাকে জেলা কমিটিতে রাখা হোক। তবে আমার চেয়ে যদি যোগ্য এবং ভালো নেতৃত্বদারী পায়, তাইলে অবশ্যই তাদের জন্য মূল্যায়ন করা হয়। আর আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব যদি মনে করে যে আমাকে দিলে ভালো হবে, তাইলে আমাকে যে কোনো দায়িত্ব দিতে পারে, আমি গুরুত্বের সহিত সেটা পালন করব। আর যদি আমার চেয়ে অনেক ভালো ভালো লোক থাকে, তাদেরকে দিলেও আমার কোনো আপত্তি নাই। কারণ আমি চাই নারায়ণগঞ্জ জেলা, কারণ ঢাকা পার্শ্ববর্তী একটি জেলা, এই জেলাতে যেন বিএনপি অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে। বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ রয়েছে। আপনারা জানেন বিগত 17 বছর এদেশে গণতন্ত্র বলতে কোনো কিছুই ছিল না। গণতন্ত্রকে হত্যা করে ফেলেছে। সেই গণতন্ত্রকে আমাদের জাগ্রত করতে হবে। সে চেষ্টায় আমাদের আগামী দিনের ভবিষ্যৎ এবং অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব চেষ্টা করে যাচ্ছে। সেই চেষ্টায় ইনশাল্লাহ আমরা সফল হব। আমরা চাই আগামী দিনে বাংলাদেশে যেন কোনো মাদক না থাকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের মান বিগত আমলে যেটা শেষ করে দিয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান যেন উন্নত হয় এবং লেখাপড়ার মান অনেক ভালো হয়। নজরুল ইসলাম আজাদ সাহেব ও 2,500 শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার জন্য যাতে লেখাপড়া হয়, মাদক মুক্ত হয়, সেদিকে চেষ্টা করে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করি সফল হব। দেশপ্রেম আর রাজনীতি বলতে আমি মনে করি রাজনীতি হলো রাজনীতির জন্য অনেকেই রাজনীতি করে, দেশপ্রেম বড় কথা। কারণ আপনার ধরেন আমি বাংলাদেশের নাগরিক, আমার প্রতি যদি দেশপ্রেমই না থাকে, তাহলে কিসের রাজনীতি? আগে দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম না থাকলে রাজনীতি করে কোনো লাভ নাই। আমরা যদি দেশের জন্য কাজ না করি, শুধু নিজের কথা ভাবি, তাহলে তো আমাদের দেশ কখনো উন্নত হবে না। আমি আশা করি যত দ্রুত নির্বাচন দিবে, ততই দেশের জন্য মঙ্গল হবে। কারণ বাংলাদেশে যেহেতু একটি গণতন্ত্র রাষ্ট্র, এই রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার না থাকলে কখনো উন্নতি লাভ করতে পারবেন না। আপনি দেখেছেন বিগত 17 বছরে এদেশে কোনো নির্বাচন ছিল না, কোনো গণতন্ত্রের লেবাস ছিল না, তাই বাংলাদেশ উন্নতির দিকে যেতে পারে নাই। আমি আশা করব এই সরকার অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব। আর আপনারা জানেন বাংলাদেশের শতকরা 60% লোক বিএনপির সমর্থন। আগামীতে যদি নির্বাচন হয়, আমরা আশা করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ নিয়ে ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। নারায়ণগঞ্জবাসীকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমি যেহেতু 2,500-এর সন্তান, সেহেতু আমি 2,500-বাসীকেও একটা ধন্যবাদ জানাই। এবং নজরুল ইসলাম আজাদ আমার নেতা, তাই আমি নজরুল ইসলাম আজাদ সাহেবকেও ধন্যবাদ জানাই। নজরুল ইসলাম আজাদ 2,500-এ যেভাবে কাজ করে যাচ্ছে, আশা করি 2,500-এ আগামীতে ব্যাপক উন্নয়নের সাধিত হবে। এবং আমি আগামী দিনের ভবিষ্যৎ
এবং বি জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। উনি যেভাবে আমাদেরকে চালাচ্ছে এবং বিএনপি দলটাকে এখন নিয়ন্ত্রণ করছে, তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সে যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে, আপনারা জানেন যে বিগত হাসিনা বলেছিল ওনাকে যদি এই সরকারকে মেনে নেয় তাহলে চিকিৎসার জন্য বিদেশ যেতে দিবে। কিন্তু আমাদের নেত্রী কখনো দেশ ছেড়ে এবং দেশের মানুষকে ছেড়ে নিজের স্বার্থর জন্য দেশ থেকে পালায় না। এবং আমাদের নেত্রীর জন্য আমি আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চাই, উনি যেন সুচিকিৎসা নিয়ে আগামী দিনে বাংলাদেশে এসে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে।